গাইজ একটা ঘটনা ঘটছে, আসলে না বলে পারতেছি না। স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটা ব্লগে। আমি আকবর হোসেন আছি, আকবর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। তো আমার সাথে একটা ঘটনা ঘটছে কীরকম, আমি রুমে আছি, আমার রুম পাশে আমি যে জায়গাতে আছি এটা কন্টেনার টাইপের আর কি। তো হচ্ছে কি এটা দুইটা রুম, আর মাঝখানে হচ্ছে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ওয়াশরুমের জন্য আর একটা হচ্ছে গিয়ে কিচেন রুমের জন্য। তো কিচেন রুমটা হচ্ছে খালি, ওয়াশরুমটা হচ্ছে খালি, দুইটাতে একটাতে হচ্ছে কাজ করে না, মানে দুইটাতে একটা আমাদের কাজে লাগে না, তো আমরা সবসময় খোলা রাখি। এখন ঘটনা করছে কি, মানে আমি ঘুমাইতে গেলে হচ্ছে কিচির মিচির একটা বিলের সাউন্ড আসতেছে, মানে বুঝতেছি না কেন আসতেছে, মানে আমি যখন শুয়ে থাকি তখন হচ্ছে গিয়ে বিলের সাউন্ড আসে। তো যে আমি আসলে মূলত একটা কাজ করছি, প্রথম হচ্ছে গিয়া অনেক ঠান্ডা পড়ছে সৌদি আরবে, এত ঠান্ডা পড়ছে যেটা বলা বাইরে, আমি বাংলাদেশে তো ফিল করিনি এত ঠান্ডা। তো কিছু বিলাই আছে বুঝছেন, মানে ওরা আশেপাশে হচ্ছে গিয়ে থাকে, অনেক কষ্ট করে থাকে, মানে অবস্থা খুবই খারাপ ঠান্ডায়, মানে জায়গা নাই আমাদের বাংলাদেশে যেরকম না, মানুষের ঘরের সাইডে জায়গা থাকে, একটু বাঁশতলা থাকে, কাঠের নিচে থাকে। এই দেশে হচ্ছে কি সেরকম, মানে আপনাকে জায়গা নাই যে বিলে একটা, মানে আপনার, মানে এটাকে কি বলে, যে নিজের একটু আবরণ করে থাকবো বা একটা শীত কাভারেজ করে থাকবো, কিন্তু সেই ইয়াটা সৌদি আরব আমি যেখানে থাকি এখানে দেখি না, অনেক বিলাই, কিন্তু অনেক বিলাই, কুত্তার থেকে বিলাই বেশি, কুত্তা খুবই কম। তো হচ্ছে আমি কি করছি কি, আমি হচ্ছে গিয়ে দরজাটা খুলে রাখছি আমার গেটের, আমি যদি দেখাই আপনাদেরকে, আচ্ছা ওটা পরে দেখাই। মানে আমি কি করছি, আমার ওই জায়গাটা আমি খুলে দিছি যেন বিলে আসে যেন থাকতে পারে, কারণ আবার হচ্ছে সকালবেলা ওদের দৌড়াইয়া দিই, যেন ঠান্ডা অ্যাটলিস্ট বাঁচে, যেন না বিলে অনেক মরে যায়, ঠান্ডাতে বিলে অনেক মারা যায়। তো আমি কি করছি, আমি গেট খুলে দিছি, গেট খুলে দরজা খুলে দিছি আর কি। খুলে দেওয়ার পর হয়েছে কি ওরা হচ্ছে গিয়া ওদের জায়গা করে নিছে আর কি। এখন জায়গা করে নিছে, পর আমি দেখি থাকতে আছে যাইতে আছে, সমস্যা নাই। থাকতে দেওয়ার পরে হয়েছে কি, এখন হচ্ছে গিয়ে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখতেছি কি কিচির মিচির সাউন্ড আসতেছে কোথেকে, কিচির কিচির সাউন্ড আসতেছে, মানে বিলের বাচ্চা সাউন্ডের মতো। আমি কিন্তু জানি না ওরা যে আসলে এখানে যে বিলের বাচ্চা হয়েছে, আমি কিন্তু জানি না। আমি কিন্তু ওমরা করতে চলে গেছিলাম হচ্ছে গিয়া মক্কাতে, এখন আইসে দেখি বিলের বাচ্চা হয়ে গেছে, মানে কি একটা অবস্থা। এখন ওরা তো ওদের ঘর বানায় ফেলছে, না পারি ভাগাই দিতে, না পারি হচ্ছে ইয়ে করতে, কিন্তু কিছু কিছু করার না। আমি যদি দেখাই, আমার সাথে চলে না, আমি হচ্ছে দেখাই বিলের বাচ্চাগুলো অনেক সুন্দর লাগে আসলে। তো ওদেরকে আসলে আমি কিছু বলতেছি, ওদেরকে এখন রাখতে দিয়ে দিচ্ছি এখানে, ওরা এখন থাকতে আছে, খাইতেছে, মানে ওদের ঘর। এখন হচ্ছে আমি ভাগাইতে পারতেছি না, কি লেগে মায়া লাগতেছে ভাই, কারে কোথায় ভাগাবো। এখন হচ্ছে বিলের বাচ্চাগুলো এলে কই যাবো, তো হচ্ছে কি ওইখানে রাখছি আপাতত। দেখেন আমি দেখাই আপনাদেরকে, চলেন আমার সাথে যাই। আমি যদি দেখাই, মানে ওরা ওদের মতো করে এখন থাকতেছে, এই যে দেখেন, এই আমি গেটটা খুলে রাখছি, ওটার আগে আটকে রাখতাম, কিন্তু এইখানে হচ্ছে গিয়ে বিলেরা থাকতে পারতো, কম্বল আছে বা একটা জিনিস, যদি একটু অগোছালো তারা থাকতে পারতো। তারা থাকছে কোথায়, এই যে এখানে পরে, এখানে আমি যদি ওদের বাচ্চাগুলো দেখাই, দেখেন ও কিন্তু বড়ালো কিন্তু বয়ে রয়েছে কিন্তু। এখন মানে এটা কি বলে, এখন হচ্ছে কি আমি এগুলারে কই সরাবো, মায়া লাগে ভাই। তো হচ্ছে কি আমি কি করছি, থাকুক, আর হচ্ছে গিয়া ওগুলা সবাই একটা জীবন আছে, সবাই একটু ভালো জায়গায় থাকতে চায়, এটি হচ্ছে কথা। তো আমার কাছে মনে হচ্ছে না থাক, আসলে ভাগাই দেওয়ার থেকে ওগুলা থাকাটাই ভালো। তো আসলে আমরা মানে মানুষ তো, পশু পাখির প্রতি একটু দয়া করা ভালো দরকার। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত রাখবো, কারণ হচ্ছে কি আমার কাছে আমি শেয়ার করতেছিলাম অনেকদিন থেকে, আমি আসার পর দেখতেছি অনেক সাউন্ড, আমি অবাক হয়ে গেছিলাম ওদের বাচ্চাগুলো দিকে, অনেক বিলাই। ওদেরকে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, ওদেরকে আসলে মানে কতগুলা বিলাই গুইনা গুইনা দেখাবো। ওদের কিন্তু আবার ওদের কিন্তু ভাগ আছে, কিন্তু নেতা আছে, কিন্তু এরকম মধ্যে কিন্তু নেতা আছে। শুধু আঙ্গ বাংলাদেশের মধ্যে খেতা নেতা না, মানে পাতি নেতা মাতি হতো না, এই দেশের মধ্যেও নেতা আছে, কিন্তু ওদের নেতা যেটা বলে সেটাই হবে, জিগার ভাগে যেটা বলবো ওইটা নিতে হইব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সে সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।